পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত 2025 আয়োজন করা হয়েছে। আমরা এই হাকিম চত্বরে আমাদের এই প্রাথমিক পর্ব চলছে। আমাদের 18 তারিখে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং সেটি হবে টিএসসি অডিটোরিয়ামে। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আমাদের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং 7টি বুথে আমাদের এই প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ সুন্দরভাবে পরিচালনা করছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেছেন এই হাকিম চত্বরে একটি বিশাল সমারোহে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছিলাম 1 মাস দিন। শর্ট পিচের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এবং বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা এই শীতকালীন সময়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি। আজকের বিষয়টা নিয়ে একটু বলবেন যে পরবর্তীতে বাইরের দেশ থেকে মানে কারা কারা এখানে মানে অংশগ্রহণ করতেছে, সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। তো ছাত্রদলের এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইতিমধ্যে প্রায় 1000-এরও অধিক 1023 জনের মতো আমরা রেজিস্ট্রেশন করেছি আমাদের। তো তাদেরকে আমরা প্রাথমিক বাছাই করে আমরা আজকে তাদের সকলের আমাদের এই অংশগ্রহণ সুযোগ পেয়েছে। তারা দেশ থেকে না, আমরা মেনলি শুরু করেছি ঢাকা থেকে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যেহেতু অনলাইনে করেছি সারা দেশ থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। পরবর্তী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সারা দেশকে অ্যালাউ করেছি, কিন্তু মাদ্রাসা স্কুল কলেজ শুধুমাত্র ঢাকা মহানগর, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা সারা দেশকে অ্যালাউ করেছি। যেমন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমাদের আগ্রহ করে যে কোনো বয়সের যে কেউ। হ্যাঁ, আমাদের হিফজুল কোরআনের জন্য অনূর্ধ্ব 30 বছর, আর হলো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের স্টুডেন্ট তাদের জন্য আমরা অ্যালাউ করেছি। তো শুরুতে আমাদের বেশ ভালো আমরা সাড়া পেয়েছি। তো আমাদের মাত্র 3 দিন সময় দিয়েছিলাম যে এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো এই 3 দিনের মধ্যে আমরা 1000-এরও অধিক প্রতিযোগী পেয়েছি। তো আমরা 2টা শিফটে করেছি, একটা হলো 11টা থেকে শুরু হয়েছে, আরেকটা সেকেন্ড শিফট শুরু হবে 1:30 থেকে, 30 মিনিটে নামাজের বিরতি থাকবে 1:30 থেকে 5টা পর্যন্ত। আমরা আশা করছি এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্রদল সত্যিকার ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে এবং তার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। ছাত্রদল শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র এই মাদ্রাসা শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ে যারা কোরআন তেলাওয়াত কিংবা অপর পারদর্শী রয়েছে তাদেরকে পরবর্তীতেও আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো বেশ কিছু আয়োজন আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। এবং পুরস্কার রয়েছে আমাদের প্রথম 10 জন টপ 10 আমরা সিলেক্ট করবো ক গ্রুপ থেকেও এবং খ গ্রুপ থেকেও, এবং সেই টপ 10-এর মধ্যে প্রথম পুরস্কারটা আমরা 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা এবং তৃতীয় পুরস্কার 10,000 টাকা সহ সবার জন্য টেস্ট আমাদের রয়েছে। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। আজকের এই প্রোগ্রামটি ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার ভাবমূর্তিকে ফিরে নিয়ে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি ফিরে নিয়ে আসবে। সুতরাং ছাত্রদলের নিজেকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রপারলি তাদেরকে গাইড করছে। তাদের গাইডেন্সের ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদল যে উদ্যোগটি গ্রহণ করেছে, এই উদ্যোগটি অসাধারণ। এই উদ্যোগটি সম্পর্কে আজকে যদি আপনারা সাধারণ ছাত্রদের কাছে যান, সাধারণ শিক্ষার্থীদের কাছে যান, তারা অনায়াসে বলবে যে জাতীয়তাবাদী ছাত্রদল এতদিন কাজ করতে পারে নাই, সংগঠন করতে পারে নাই, তারা স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে নাই। আন্দোলনে ছিলাম, তারা আন্দোলনে ছিল, তারা আন্দোলনকে বেগবান করেছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রেখেছে। কিন্তু এখন এই মুহূর্তে
দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। শিক্ষার্থীদের ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সর্বাধিকভাবে, সর্বাত্মকভাবে। সেই জন্য আমি তারেক রহমান সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের এই অব্যাহত কাজ আরও বেগবান হবে, আরও শিক্ষার্থীদের পাশে যাবে, সাধারণ ছাত্রছাত্রীদের কাছে থাকবে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কাজে হলো লেজুর ভিত্তিক কাজ না করে ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা, পাশে থাকা, দেশকে গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ফিরে আনার জন্য এই কাজটি তারা অব্যাহত রাখবে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।